তাহলে আমরা আমাদের টেক্সট বুক বাটারফ্লাই বুক, এই বাটারফ্লাই বুকটা কোন ক্লাসের? পঞ্চম শ্রেণীর, ক্লাস 5-এর। তো এই বইয়ের থেকে আজকে আমাদের ক্লাস নম্বর হবে 14। আমরা লেসন 1 গান্ধী দা মহাত্মা এখান থেকে পুরো গল্পটা পড়ে শেষ করেছি। আজকে আমরা অ্যাক্টিভিটি 5 থেকে শুরু করব। পেজ নাম্বার 16 থেকে 22 পর্যন্ত যত অ্যাক্টিভিটি আছে সব অ্যাক্টিভিটি সলভ করব। তোমরা খুব মনোযোগ সহকারে বইয়ের দিকে তাকাবে। আমার অ্যাক্টিভিটি সলভ করার পর তোমরা নিজেরা সলভ করবে, ঠিক আছে? এখন তোমরা শুধু বই থেকে দেখে নাও। দেখো অ্যাক্টিভিটি 5-এ কি আছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটি সলভ করার আগে কি করবে, অ্যাক্টিভিটিতে কি বলছে সেটা পড়ে নিতে হবে। বলছে ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য দুজন দুজন করে ক্লাসে বসতে বলেছে। তো বাড়িতে যখন করবে একা একাই করবে, অথবা বাড়িতে ভাই বোন দাদা দিদি মা বাবা যে কোনো একজনকে নিয়ে নেবে। এ দাগের কোশ্চেনে কি বলছে? মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক। গান্ধীজির ওয়ার্ক গুলোতে পরিপূর্ণ ছিল কোন কোন আইডিয়া। তো এটা ফুল সেন্টেন্সে যদি লিখতে না পারো, এখনই যদি ফুল সেন্টেন্স তৈরি করতে না পারো, শুধু উত্তরটুকু লিখলেই হবে। যদি ফুল সেন্টেন্স লিখতে যাও, দেখা গেল যে তুমি ফুল সেন্টেন্স লিখতে গিয়ে ভুল সেন্টেন্স লিখে ফেলেছো, তাহলে তোমার নম্বর পুরোটাই কাটা যাবে। যদি শুধু উত্তরটুকু লিখতে পারো তাহলে ফুল নাম্বার দেওয়া হবে। তাহলে বলেছে গান্ধীজির কাজে পরিপূর্ণ ছিল কি কি। গান্ধীজির কাজে পরিপূর্ণ ছিল কি কি, এইখানে দেখো আমরা পেয়েছিলাম লেটস কন্টিনিউতে যে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, এই পুরোটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে থটস অফ লাভ, এটা হচ্ছে এ দাগের উত্তর। বইতে এইভাবে দাগিয়ে নেওয়া যেতে পারে। এ দাগের উত্তর কি হবে? থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। এইটাকে পুরো সেন্টেন্সে লিখলে কি হবে? ফিল গান্ধীজিজ ওয়ার্ক। এই পুরো সেন্টেন্সটা এইটুকু লিখতে পারো। তাহলে তোমাদের জন্য বাড়ির থেকে তোমরা খাতায় অ্যান্সার লিখবে। এ দাগের অ্যান্সার এখানে। এ দাগের অ্যান্সার কি হবে? যে থটস অফ লাভ, ভালোবাসার চিন্তা ভাবনা, পিস শান্তি অ্যান্ড ইকুয়ালিটি এবং সমতা, ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক, গান্ধীজির কাজকে পরিপূর্ণ করে রেখেছিল। পারা যাবে তো? এ দাগের উত্তর লিখতে পারবে সবাই? এবার চলে যাব পরবর্তী প্রশ্ন, বি দাগে। Where did Swami Vivekananda speak about unity in all religions? সকল ধর্মের মধ্যে একতার জন্য বিবেকানন্দ কোথায় কথা বলেছিলেন? কোথায় কথা বলেছিলেন? এর অ্যান্সারটা শুধু সংক্ষেপে লিখে রাখবে, এট শিকাগো। এট চিকাগো। এট চিকাগো। দেখা যাক কোথায় আছে। এইখানে দেখো চিকাগো, এট চিকাগো বইতে আছে। শুধু এট চিকাগোটা লিখলেই হবে, আর কিচ্ছু এখন লিখবে না। পুরো সেন্টেন্স লেখার চেষ্টা এখন করব না। আমরা ক্লাস 5-এর যখন ফাইনাল পরীক্ষায় চলে যাব তখন আমি তোমাদেরকে আস্তে আস্তে সেন্টেন্স লেখা শিখিয়ে দেব। আপাতত এখন শুধু এট চিকাগো এইটুকু বললেই অ্যান্সার শেষ। সি দাগ, হু স্টার্টেড দ্য রক্ষা বন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড? সৌভ্রাতৃত্ব বোধের জন্য রাখি বন্ধন অনুষ্ঠান কে চালু করেছিলেন? কারোর কিচ্ছু পুরো সেন্টেন্স লেখার দরকার নেই, শুধু অ্যান্সার লেখো। অ্যান্সারটা লিখে নাও, রবীন্দ্রনাথ ট্যাগর। কি? রবীন্দ্রনাথ ট্যাগর। বলো, রবীন্দ্রনাথ ট্যাগর। আর কিচ্ছু লেখার দরকার নেই। কে চালু করেছিলেন? রবীন্দ্রনাথ ট্যাগর। এটুকু বললে উত্তর হয়ে গেল না? এবার চলে আসো ডি দাগে। হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকেম ইমমর্টাল? এই তিনজন ব্যক্তি কিভাবে অমর হয়ে রইলেন? দেখো কিভাবে তারা অমর হলেন। এই যে লাস্টের লাইনটা আছে 15 পৃষ্ঠাতে, যে দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। তাহলে অ্যান্সার লেখার সময় তুমি কি লিখবে জানো? এখানে ডিড দিয়ে কোশ্চেন করেছে, হ্যাভ দিয়ে অ্যান্সার করা যাবে না। তাহলে এখানে লিখতে হবে দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম, কথাটা কেটে দেব, কেটে দিয়ে এখানে লিখতে হবে বিকেম। বিকেম এই কথাটা লিখতে হবে, মনে থাকবে। এইটুকু কেটে দিতে হবে, হ্যাভ বিকাম কথাটা কেটে দিতে হবে, বইয়ের মধ্যেই ওইখানে লিখে রাখবে। তাহলে আমি অ্যান্সারটা আবার বলছি,
দেখো বইয়ের মধ্যে আমি কেটে দিয়েছি, তোমরা পরে আবার ভিডিও চালিয়ে দেখে নেবে যে কি ডি দাগের অ্যান্সার, যে দিস থ্রি গ্রেট মেন বিকেম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই তিনজন মহান ব্যক্তি তাদের চিন্তা ভাবনা এবং কাজকর্মের জন্য অমর হয়ে আছেন, অমর হয়ে গিয়েছিলেন, তাই তো? তাহলে এ বি সি ডি তিনটেই পাওয়া গেল। হ্যাঁ, তাহলে আমরা রক্ষাবন্ধন রবীন্দ্রনাথ টেগোর, এই যে রবীন্দ্রনাথ টেগোর, এই কথাটা হচ্ছে সি দাগের অ্যান্সার, আর চিকাগো এটা হচ্ছে বি দাগের অ্যান্সার, চিকাগোটা বি দাগের অ্যান্সার। তাহলে এ বি সি ডি চারটে অ্যান্সার পাওয়া গেল। চলে যাব পরবর্তীতে। পরবর্তীতে কি আছে? লেটস লার্ন, শিখতে বলেছে। লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্স গুলোকে পড়তে বলেছে। ভালো করে সেন্টেন্স গুলোকে পড়ে নেব। বলছে হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি অ্যাস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন তোমার মা কতগুলি জামা তৈরি করতে পারে। এখানে পরে অ্যান্সার দেখো, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেইড দ্য বয়। বালকটি বলল, বালকটি কি বলল তার কথাটা, তার মুখের কথাটা এখানে লেখা আছে। দেখো কারণ মুখের কথা যদি লিখতে হয় তাহলে ইনভার্টেড কমা দিতে হয়। এই যে মাথায় দেখো দুটো কমা আছে, এটাকে কি বলে? ইনভার্টেড কমা, ইনভার্টেড, এটাকে বলা হয় ইনভার্টেড, ইনভার্টেড কমা বলে, মনে থাকবে তো? ইনভার্টেড কমার মধ্যে কি থাকে? কোনো একটা মানুষের কথা হুবহু তার কথাটা থাকে। বলো ইনভার্টেড কমার মধ্যে কি থাকে? কোনো একজন ব্যক্তির কথা হুবহু থাকে, ঠিক আছে? তাহলে বালকটি বলল যে জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, বালকটি বলল কতগুলো তোমার লাগবে সেটা শুধু আমাকে একবার বলো। she will make as many as you want, তোমার যতগুলি দরকার, as many as যতগুলি দরকার, as many as you want তুমি যতগুলো চাও ততগুলোই সে করে দেবে। কে করে দেবে? মা করে দেবে। কার মা? ছেলেটির মা, তাই তো? পরে দেখো গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্তের জন্য থট করলো, চিন্তা করলো, ভাবলো, এক মুহূর্তের জন্য ভাবলো। দেন হি সেইড, তারপরে সে বলল। এবার দেখো গান্ধীজি কি কথাটা বলেছিল সেটা গান্ধীজির মুখের কথা, তাই তো? তাহলে ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে না? গান্ধীজির মুখের কথা হলে কি দিয়ে শুরু হবে? গান্ধীজির মুখের কথা কি দিয়ে শুরু হবে? ইনভার্টেড কমা আছে, দেখো তো এখানে ইনভার্টেড কমা আছে তো? তাহলে ইনভার্টেড কমা দিয়ে আই হ্যাভ আ লার্জ ফ্যামিলি, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি, আমার একটা অনেক বড় পরিবার আছে। সান, খোকা, খোকা, খোকা বাবু, মনা, সোনা, বাছাধন, আমার একটা বিরাট বড় ফ্যামিলি আছে। আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি, আমার একটা অনেক বড় ফ্যামিলি আছে। কি আছে? অনেক বড় ফ্যামিলি আছে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই এবং বোন আছে। এই পর্যন্ত কে বললো? গান্ধীজি বললো। গান্ধীজির মুখের কথা এই পর্যন্ত, তাই এই পর্যন্ত কি আছে? ইনভার্টেড কমা আছে। এরপরে দেখি till every one of them has a shirt, how can I wear one, গান্ধীজি asked, গান্ধীজি জিজ্ঞেস করলো। গান্ধীজি যে কথাটা জিজ্ঞেস করলো সেটা তার মুখের কথা, তাই তো? গান্ধীজির মুখের কথা যদি আমি বলতে চাই তাহলে কি লাগবে? ইনভার্টেড কমা লাগবে। দিয়ে দিল, এখানে দেখো ইনভার্টেড কমা আছে। এখানে ইনভার্টেড কমা পেয়েছো? ইনভার্টেড কমাটা দেখো তো কি আছে? এই জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত আছে, তাই তো? তাহলে till every one of them has a shirt, যতক্ষণ তাদের একটা করে জামা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো জামা পরতে পারবো না। হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, আমি একটা পরি কি করে? আমার সব ভাই বোনেরা যদি না পড়ে আমি কি পড়তে পারি? তাহলে দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির এই উত্তর বালকটিকে অবাক করে দিয়েছিল। গান্ধীজির এই উত্তর সারপ্রাইজড, অবাক করে দিয়েছিল। বিটু ফর্ম আছে এখানে, দেখো বিটু ফর্ম। এইটুকু তো আমরা গল্পের মধ্যে একবার পড়েছিলাম, আবারও কেন পড়লাম? আবারও পড়লাম এই কারণে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, নোট করে নেবে পরে। দেখো কোনো ব্যক্তির মুখের কথা, কোনো ব্যক্তির মুখের কথা হুবহু
লিখতে গেলে লিখতে হলে হুবহু লিখতে হলে ইনভার্টেড কমা দরকার হয়। কি দরকার হয়? ইনভার্টেড কমা দরকার হয়। এই যে ইনভার্টেড কমার মধ্যে যা থাকে তাকে কি বলা হয় জানো? হ্যাঁ, এই দেখো আমি আবার লিখে দিচ্ছি, ইনভার্টেড কমা এর মধ্যে থাকা কথাকে বলে ডাইরেক্ট, কি বলে? স্পিচ। ডাইরেক্ট স্পিচ বলে। ইনভার্টেড কমার মধ্যে থাকা কথাকে কি বলে? ডাইরেক্ট স্পিচ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট স্পিচ কাকে বলে? উত্তর কি হবে? ইনভার্টেড কমার মধ্যে থাকা কথাকে বলে ডাইরেক্ট স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে থাকা কথাকে কি বলে? ডাইরেক্ট স্পিচ বলে। কারোর মুখের কথাকে হুবহু লিখতে গেলে আমাদের কি দরকার হয়? ইনভার্টেড কমা দরকার হয়। কি দরকার হয়? ভেরি গুড। যাব পরবর্তী পৃষ্ঠাতে। পরবর্তী পৃষ্ঠাতে কি আছে দেখা যাক। নাও ইউ সি দ্যাট ফুল স্টপ ইন্ডিকেটস দ্য এন্ড অফ আ সেন্টেন্স। ফুল স্টপ কাকে বলে জানো? একটা পুটুলির মতো, একে ফুল স্টপ বলে। ফুল স্টপ কি করে? কোনো একটা বাক্যকে শেষ করে দেয়। ওখানে থামতে হবে অনেকক্ষণ। কোনো একটা বাক্য পুরো শেষ হয়ে গেল, তাহলে কি হয় সেখানে? ফুল স্টপ। ফুল স্টপ বলো, ফুল স্টপ। ফুল স্টপ। অনেকে বলো ফুল স্টপ। স্টপ না, ফুল স্টপ বলো। ফুল স্টপ। আমার সাথে সাথে বলো, ফুল স্টপ। ফুল স্টপ একটা বাক্যকে শেষ করে দেয়। আমার সাথে সাথে সবাই বলছো তো? আবার বলো, ফুল স্টপ একটা বাক্যকে শেষ করে দেয়। অর্থাৎ ফুল স্টপের পরে একটু থামতে হবে, অনেকটা সময় থেমে থাকবো। এরপরে কি আছে দেখো, কমা। কি আছে? কমা ইন্ডিকেটস আ শর্ট পজ উইদিন আ সেন্টেন্স। কোন একটা বাক্যের মধ্যে, বাক্যটা তখনও শেষ হয়নি, কিন্তু তার মধ্যে কমা থাকলে অল্প একটু থামতে হবে, ছোট্ট একটা থামতে হবে। পজ, থামাকে কি বলে? পজ। শর্ট পজ, অল্প থামা। শর্ট পজ মানে অল্প থামা। আর ফুল স্টপের পরে লং পজ। বলো, ফুল স্টপের পরে কি হবে? লং পজ। আর এরপরে কি হবে? কমার পরে কি হবে? কমার পরে শর্ট পজ হবে। কি হবে? শর্ট পজ হবে। মনে থাকবে এই দুটো? বলো তো, শর্ট পজ কার পরে হয়? কমার পরে। বলো তো, লং পজ কার পরে হয়? ফুল স্টপ। ফুল স্টপ বলো, ফুল স্টপ। ফুল স্টপ। ফুল স্টপের পরে লং পজ। এটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসার চিহ্ন, কোশ্চেন মার্ক। একে বলা হয় কোশ্চেন মার্ক। ইন্ডিকেটস আ কোশ্চেন। যদি কোনো সেন্টেন্সের শেষে এই চিহ্নটাকে দেখতে পাও, তাহলে মনে করবে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। এই যে এটাকে বলে ইনভার্টেড কমা। এটাকে কি বলে? ইনভার্টেড কমাস আর ইউজ টু ইন্ডিকেট ডিরেক্ট স্পিচ। একটু আগে আমরা জানলাম না ডিরেক্ট স্পিচ? তাহলে ইনভার্টেড কমা হচ্ছে ডাইরেক্ট কারোর কথাকে প্রকাশ করে। বলো, ইনভার্টেড কমা কারোর কথাকে ডাইরেক্ট বলে দেয়, তাকে বলে ডাইরেক্ট স্পিচ। বেশ, চলে আসো অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ বলেছে, কি বলেছে সেটা পড়তে হয়। আমি কি বলেছি? কোনো অ্যাক্টিভিটি মানে করতে গেলে তার আগে কি বলে সেটা পড়ে নিতে হবে। বলছে, ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোইং প্যাসেজ, ওয়ান ইজ ডান ফর ইউ। পাংচুয়েশন মার্ক মানে এই ফুল স্টপ, এই কমা, এই জিজ্ঞাসা চিহ্ন, এই বিস্ময়সূচক চিহ্ন, এই ইনভার্টেড কমা, এগুলোকে বলা হয় পাংচুয়েশন মার্কস। কি বলে? পাংচুয়েশন মার্কস। এই যে পাংচুয়েশন মার্কস, এই পাংচুয়েশন মার্কসটাকে আমি দেখালাম কোথায় দেখো তো। এই যে পাংচুয়েশন মার্কস হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা। কটা দেখালাম আমি? 5টা পাংচুয়েশন মার্কসের মধ্যে কোনটা কোথায় বসবে একটা করে দিয়েছে।
ওয়ান ডে আ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট, থেমে গেলাম, বাক্য শেষ, ফুল স্টপ, অনেকক্ষণ থামো। ওয়ান ডে আ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট, থেমেছি। একদিন একটা মানুষ বাজারে গিয়েছিল, একদিন একটা মানুষ বাজারে গিয়েছিল। ওয়ান ডে আ ম্যান ওয়েন্ট টু আ মার্কেট, ওয়েন্ট টু দ্য মার্কেট, একদিন একটা মানুষ বাজারে গিয়েছিল। হি বট আ বক্স, একটুখানি থামতে হবে, আ ব্যাট, আ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট। এ দেখো ফুল স্টপ একদম শেষে আছে। তাহলে সে বাজার থেকে একটা বাক্স, একটা ব্যাট, একটা বল এবং একটা কলম কিনেছিল। তাহলে মাঝখানে অল্প অল্প করে থামছি, ওখানে কি দেব? এখানে সব কমা দেব, এখানে দুটো কমা দেব, তাই তো? অল্প অল্প থামতে হচ্ছে। এরপরে চলে যাব, হিজ ব্যাগ বিকেম হেভি, থেমে গেলাম। তাহলে কি দেব? ফুল স্টপ দেব। থেমে গেলে কি দেব? ফুল স্টপ দেব। থেমে গেলে কি দেব? থেমে গেলে কি দেব? ফুল স্টপ দেব। ডু ইউ নো, এই আমি পড়ছি, ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তুমি কি জানো তারপরে সে কি করেছিল? এটা কি বললাম? প্রশ্ন। তাহলে কোন চিহ্ন বসবে? কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক বসিয়ে দেবো এখানে। ডু ইউ নো, এই যে ডু ইউ নো প্রশ্ন করছে, ডু ইউ নো যে হোয়াট হি ডিড দেন, তারপরে সে কি করেছিল তুমি কি জানো? জিজ্ঞাসা করলাম তো। তাহলে এখানে কি হবে? কোশ্চেন মার্ক হবে। কি হবে? কোশ্চেন মার্ক। তারপরে হি সেইড টু আ হর্স, সে একটা ঘোড়াকে বলেছিল, সে একটা ঘোড়াকে বলেছিল। হি সেইড টু আ হর্স, সে একটা ঘোড়াকে বলেছিল। কি বলেছিল? এবার ঘোড়াকে যখন কিছু বলবে তখন কমা দিয়ে তার কথাটা বলতে গেলে ইনভার্টেড কমা লাগবে। তাহলে বলেছিল এই পর্যন্ত একটা কমা দাও, তারপরে ইনভার্টেড কমা দাও। প্লিজ শেয়ার মাই লোড, কমা, এই ফুল স্টপ, আমার এই ভারী বোঝাটাকে একটুখানি বয়ে নিয়ে যাও। তারপরে এখানে ফুল স্টপ কেন দিলাম জানো? ওই যে ইট, ইট কথার ইটটা দেখো আই বড় হাতের আছে, আই বড় হাতের আছে না? কোন একটা সেন্টেন্স শেষ হলে তবেই বড় হাতের দিয়ে শুরু হয়, তাই আমি এখানে ফুল স্টপ দিয়ে দিলাম যে আমার লোডটাকে একটুখানি বহন করে নিয়ে চলো। ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য খুবই ভারী। এই পর্যন্ত ফুল স্টপ হবে এবার, তাই তো? ফুল স্টপ হয়ে ইনভার্টেড কমা শেষ করে দেব, এই পরেরটা ইনভার্টেড কমা দেব। এই পর্যন্ত কার কথা? লোকটার কথা। কার কথা? লোকটার কথা। তাহলে লোকটা কি বললো? যে আমার এই ব্যাগটা, বোঝাটা খুবই ভারী, একটু আমাকে হেল্প করবে? এবার এই মানে এই পর্যন্ত ফুল স্টপ দিয়ে জিজ্ঞাসা, ইনভার্টেড কমা শেষ করে দিলাম। ইনভার্টেড কমার মধ্যে তাহলে কার কথা থাকলো? লোকটার কথা। এরপরে তারপরে কি হচ্ছে? দা হর্স রিপ্লাইড, ঘোড়াটি উত্তর দিল। এবার যে কথাটা সে উত্তরে বললো সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। ইনভার্টেড কমার আগে একটা কমা বসাতে হয়, একটা কমা বসিয়ে দাও। তারপরে ইনভার্টেড কমা শুরু করলাম, ইট ইজ ইয়োর লোড, ফুল স্টপ, এটা তো তোমার বোঝা। এবার দেখো ডিটা বড় হাতের আছে না, তাহলে এখানে ফুল স্টপ হবে, আমি বুঝে গেলাম। এটা আরেকটা কায়দা, ডোন্ট অ্যাস্ক মি টু শেয়ার ইট, আমাকে এটা বহন করতে বলো না। শেষ হয়ে গেল তার কথা। শেষ হলে কি করব? ফুল স্টপ। তার কথা শেষ হওয়ার পর ইনভার্টেড কমাও শেষ, ইনভার্টেড কমা শেষ করে দিলাম। তাহলে পাংচুয়েশন মার্ক বসানো কমপ্লিট। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, কিন্তু এটা করতে হবে। এবার যাব যে লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। বলছে হু আর ইউ, তুমি কে? আই এম বিনা, আমি বিনা। কে তুমি? হু আর ইউ, কে তুমি? হু আর ইউ, আই এম বিনা, আমি বিনা। তাহলে এক দাগে কি বলছে? হু আর ইউ, হু আর ইউ, আই এম বিনা। দুই দাগে কি বলছে? ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। ইম্পর্টেন্ট কিন্তু এটা, ভালো করে শুনবে। ওয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তুমি কখন সকালের খাবার খাও? আই আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে আমার সকালের খাবার খাই। তারপরে হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্ট, তোমার প্রিয় খেলা কি? মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। এবার দেখো এখান থেকে আমরা কি শিখবো।
দেখো এখান থেকে আমরা শিখবো। প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা কি দিয়ে আছে? হু দিয়ে, তাই তো? কি আছে ভালো করে দেখো, বইয়ের দিকে তাকাও, কি আছে, কি দিয়ে শুরু আছে? হু দিয়ে যদি শুরু হয় কোনো প্রশ্ন, তাহলে তার উত্তরে একটা মানুষ আসে। উত্তরে কে আসে? ওয়্যার। ওয়্যার দিয়ে যদি প্রশ্ন হয়, তার উত্তরে আসে জায়গা। কি আসে? জায়গা আসে। ওয়েন দিয়ে যদি প্রশ্ন হয়, তার উত্তরে আসে একটা সময়। কি আসে? একটা সময় আসে। হুইচ দিয়ে যদি প্রশ্ন হয়, তাহলে একটা জিনিস আসে। কি আসে? দেখো তো চারটে কথা যেটা আমি বললাম, এই চারটে মেলে কিনা? হু আর ইউ? আই এম বিনা। বিনা একটা মানুষ তো, মিলে গেল? আনন্দ পেয়েছো? আচ্ছা। তারপরে ওয়্যার দিয়ে প্রশ্ন করলে জায়গা উত্তরে আসে। দেখো তো, আই লিভ ইন কলকাতা, জায়গার নাম এসেছে? বেশ। ওয়েন দিয়ে প্রশ্ন করলে সময় আসবে। দেখো তো, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং একটা সময় তো, সকালবেলা একটা সময় না? কোন সময়? সকালবেলা। কোন সময়? সকালবেলা। তারপরে হুইচ দিয়ে প্রশ্ন করলে জিনিসের নাম আসবে। তাহলে মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। ক্রিকেট একটা বিষয়বস্তুর নাম, একটা খেলার নাম, একটা জিনিসের নাম, তাই তো? হ্যাঁ, তাহলে জিনিসের নাম আসতে পারে, ঘটনার নাম আসতে পারে, বিষয়ের নাম আসতে পারে, এগুলো আসবে। এই যে প্রশ্ন কি দিয়ে করলে কি উত্তর আসে, এইটা আমরা জেনে গেলাম। এবার চলে যাব অ্যাক্টিভিটি 7-এ। চলে আসো পরের পৃষ্ঠায়। দেখো হলুদ বক্সের মধ্যে লেখা আছে হু। হু কে? হু কথার অর্থ কি? কে। ওয়েন কখন। হোয়াট কি, কয় দীর্ঘিকারে কি। ওয়্যার কোথায়। প্রত্যেকটা জানা গেল যে কোনটার কি বাংলা মিনিং আসে, বুঝতে পারলে? তাহলে আরেকবার বলো, সবাই বলবে। হু কে। হু কে। ওয়েন কখন। বলো ওয়েন। ওয়েন কখন। হোয়াট কি। হোয়াট কি। ওয়্যার কোথায়। ওয়্যার কোথায়। এবার দেখো এইখানের যে প্রশ্নগুলো আছে, একটা দুটো তিনটে চারটে প্রশ্ন, এই চারটে প্রশ্নতে এইগুলোকে বসাতে হবে। এই যে হু, ওয়েন, হোয়াট, ওয়্যার, এগুলোকে কি বলে জানো? এগুলোকে এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। কি বলা হয়? WH ওয়ার্ড বলে। তাহলে আমাদের প্রত্যেকটা প্রশ্ন পড়ে তার উত্তর পড়ে আমাকে ওই WH ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। এখানের কায়দাটা হচ্ছে উত্তরটাকে আগে পড়ো। উত্তরটা আগে পড়ো। উত্তরটা বলেছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আমি বিকেল বেলায় আমার বন্ধুদের সাথে খেলি। এবার প্রশ্নে যাই। ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস? তুমি তোমার বন্ধুদের সাথে খেলো। উত্তরে কি আছে? আফটারনুন। সময়, সময় আছে উত্তরে। তাহলে সময় হলে কি হবে? প্রশ্ন হবে ওয়্যার। প্রশ্ন কি দিয়ে হবে? ওয়েন দিয়ে হবে। সময় থাকলে কি দিয়ে হবে? ওয়েন। তাহলে প্রশ্নটা হচ্ছে ওয়েন ডু ইউ প্লে। ওয়েন ডু ইউ প্লে। প্রশ্নটা কি হবে? ওয়েন ডু ইউ প্লে। ওয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস? তুমি তোমার বন্ধুদের সাথে কখন খেলা করো? আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আমি আমার বন্ধুদের সাথে বিকেল বেলায় খেলা করি। তারপরের প্রশ্নটা লক্ষ্য করো যে ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। তাহলে উত্তর হচ্ছে রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। একটা মানুষের নাম বলেছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করব? হু দিয়ে। তাহলে এখানে প্রশ্নটা কি করব এবার? হু দিয়ে। হু হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? তোমার প্রিয় বন্ধুকে। রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রমেন আমার প্রিয় বন্ধু। এবার পরের প্রশ্নে চলে যাও। উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন? উই শ্যাল গো টু দার্জিলিং ইন সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনে তুমি কোথায় যাবে? আমি সামার ভ্যাকেশনে দার্জিলিং যাব। জায়গা দিয়ে নাম শেষ করেছে উত্তর। জায়গা দিয়ে উত্তর হলে কি হয়? প্রশ্ন ওয়্যার দিয়ে হয়। তাহলে প্রশ্নটা কি হবে? ওয়্যার উইল ইউ গো। ওয়্যার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন? তুমি গরমের ছুটিতে কোথায় যাবে? আমি গরমের ছুটিতে দার্জিলিং যাব। তারপরের প্রশ্ন দেখো, বলছে যে ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন? উত্তর আছে আই হ্যাভ ব্রেড অ্যাজ মাই টিফিন। আমি আমার টিফিন হিসেবে রুটি খাই। তাহলে উত্তর আছে একটা জিনিস দিয়ে। তাহলে প্রশ্ন হবে কি দিয়ে? তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন হবে। দেখো প্রশ্নটা এবার কি করব? হোয়াট। প্রশ্নটা করব হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন? তুমি তোমার টিফিনে কি খেয়েছিলে? তাহলে আই হ্যাড ব্রেড। আমি আমার টিফিনে রুটি খেয়েছিলাম। তাহলে হয়ে গেল এটা।
এরপরে কি করব, এরপরে আমরা করব কি, যে লেটস লার্ন মাই মাদার্স ইউজ ওয়েল, দা রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম। এইগুলো পড়ার পরে এবার আমরা চলে যাব অন্য একটা পার্টে। এইখানে আমরা শিখবো হচ্ছে একটা সেন্টেন্সের দুটো পার্ট। একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকে, একটা পার্টকে বলা হয় সাবজেক্ট, আর একটা পার্টকে বলা হয় প্রেডিকেট। এই দুটো পার্টকে আমাদের শিখে নিতে হবে, কিন্তু সেটা আজকের ক্লাসে নয়, আগামী ক্লাসে আমরা শিখবো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত হলো। আমি শুরুতে বলেছিলাম যে 16 থেকে 22 পৃষ্ঠা, তাই তো? কিন্তু না, 16 থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা করলাম। 16 থেকে 18 এই পর্যন্ত যা করালাম সব তোমার এইচডব্লিউ থাকলো। এইচডব্লিউ খাতায় করবে এবং নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, টাটা।